বন্ধু, তুমি যদি ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের প্রার্থী হয়ে থাকো এবং তুমি কমন এন্ট্রান্স এক্সামিনেশন দেবার পরে তুমি শর্টলিস্টেড হয়েছো, র্যালি রিক্রুটমেন্টের জন্য তুমি অবশ্যই ডাক পাবে। তো র্যালি রিক্রুটমেন্ট তোমরা জানো যে তোমাদের ব্যারাকপুর আরসিটিসি গ্রাউন্ডে হতে চলেছে। তো সে বিষয়ে কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তুমি ভিডিওটা দেখো যদি তুমি পাস প্রার্থী হয়ে থাকো তাহলে। প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, ব্যারাকপুর আর্মি র্যালি যেটা অগ্নিবীর আর্মি র্যালি, সেটা কিন্তু তোমাদের 11ই জুলাই থেকে 21শে জুলাই হতে চলেছে। এই মাসেই তোমাদের র্যালি হবে। আজকে তোমাদের 2 তারিখ, আর হাতে মাত্র তোমাদের 9 দিন সময় রয়েছে। প্রথমত তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি, ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে তোমরা জানো যে এক একটা এআরওর আন্ডারে কয়েকটা জেলা কিন্তু দেওয়া হয়ে থাকে। তো ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে এখানে 4টি জেলা রয়েছে: পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি এবং নর্থ 24 পরগনাস। ওকে, অর্থাৎ তোমাদের উত্তর 24 পরগনা। ওকে, এই 4টি জেলার কিন্তু র্যালি হবে। এই 4টি জেলার র্যালি কোথায় হবে? ব্যারাকপুরে হবে, ব্যারাকপুর আরসিটিসি গ্রাউন্ডে। জিডি, টেকনিক্যাল, ক্লার্ক, তার সঙ্গে সঙ্গে ট্রেডম্যান। ওকে, তার সঙ্গে সঙ্গে নার্সিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সিপাহি ফার্মার যারা প্রার্থী রয়েছে, অর্থাৎ যারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ অল ডিস্ট্রিক্ট অফ জোন, অর্থাৎ কলকাতা জোনের আন্ডারে, কলকাতা জেলার আন্ডারে যেসব জেলাগুলো রয়েছে, অর্থাৎ উড়িষ্যা, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলার নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাহি ফার্মার যে র্যালিটা, সেটাও কিন্তু ব্যারাকপুরেই হতে চলেছে, ব্যারাকপুর আরসিটিসি গ্রাউন্ডেই হতে চলেছে এবং তাদেরও র্যালি 11 জুলাই থেকে 21শে জুলাই হতে চলেছে। ওকে, বাকি অন্যান্য জেলার র্যালি এখানে তোমরা দেখতে পাচ্ছ, সেই ডেট অনুসারে কিন্তু র্যালি হবে। এখানে শুধুমাত্র ব্যারাকপুরের এখানে শুধুমাত্র 4টি জেলার র্যালি হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড ডিস্ট্রিক্ট জোন, অর্থাৎ কলকাতা জোনের আন্ডারে যেসব ডিস্ট্রিক্টগুলো রয়েছে, 3টি স্টেটের প্রত্যেকের নার্সিং অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ যারা পার্মানেন্ট যে নার্সিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, নার্সিং অ্যাসিস্ট্যান্টে যারা অ্যাপ্লিকেশন করেছে এবং সিপাহি ফার্মা যে ভ্যাকান্সি বার হয়েছিল সেখানে যারা পাস করেছে, তাদের র্যালি 11 জুলাই থেকে 21শে জুলাই হতে চলেছে। একই জায়গাতে এবং একই ডেটেই কিন্তু হবে। ওকে, তো কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে এর ওপরে কিন্তু আমি ভিডিও করে দিয়েছি। সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, বা তোমাদেরকে আমি 2-1 দিনের মধ্যে আরও একটা ভিডিও করে দেবো, শর্ট ভিডিও, সেখানে তোমরা দেখে নেবে এবং সেই ডকুমেন্টসগুলো নোট করে তোমরা অবশ্যই র্যালি সাইটে নিয়ে যাবে। সেই ডকুমেন্টসগুলো নিয়ে গেলেই তোমাদের ডকুমেন্টস নিয়ে আর তোমাদেরকে চিন্তা করতে হবে না। ওকে, তো এখন আপাতত এই ভিডিওর মাধ্যমে মূল টপিক হবে ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের প্রত্যেকটি আপডেট আমি তোমাদেরকে শেয়ার করে দেব। তোমরা থাম্বনেলে অবশ্যই দেখেছো কী কী তথ্য তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের সম্পূর্ণ আপডেট জানতে চাও, কত করে ব্যাচ নিচ্ছে, অর্থাৎ প্রত্যেক ব্যাচে কতজন করে ধরছে, তার সঙ্গে সঙ্গে কত করে তোমাদের ক্যান্ডিডেট ছাড়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের মেডিকেল কেমন হচ্ছে, A to Z আপডেট তুমি জানতে চাও, তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবং ফোর্স রিলেটেড যদি তুমি আরও ইনফরমেশান জানতে চাও, তাহলে অবশ্যই তো তোমাকে আমাদের চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে। ওকে, আরও অন্যান্য আর্মি রিক্রুটমেন্ট অফিসের আপডেট তোমাদেরকে আমরা সময় মতো দিয়ে দেবো। তো তোমরা তোমাদের যারা শর্টলিস্টেড হয়েছো, যারা পাস করেছো, অবশ্যই তোমরা প্রিপারেশান, অর্থাৎ তোমাদের যে রানিংয়ের যে প্রিপারেশান, সেটা অবশ্যই তোমরা চালিয়ে যাও। ওকে, তো প্রথমত বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাডমিট কার্ড তোমাদের কবে আসবে। দেখো, আমি সবার প্রথমে তোমাদেরকে বলছি, ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে যেসব ক্যান্ডিডেট পাস করেছে, কোনো প্রকার প্রার্থীর সঙ্গে আমাদের যোগাযোগ নেই এবং কাউরের আমাদের কাছে আইডি বা পাসওয়ার্ড নেই যে আমি অ্যাডমিট কার্ড চেক করে তোমাদেরকে জানিয়ে দেব। যদি কাউরের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো, বা ফোর্স একাডেমি 1947@gmail.com-এ তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আইডি পাসওয়ার্ড পাঠাতে পারো। যদি অ্যাডমিট কার্ড এসে থাকে তাহলে অ্যাডমিট কার্ডটাও পাঠাতে পারো, তাহলে ভিডিওটা তোমাদেরকেই করে দেবো এবং সকলের উপকার হবে। তো অ্যাডমিট কার্ড জনিত এখনও পর্যন্ত আমাদের কাছে আপডেট নেই যে তোমাদের অ্যাডমিট কার্ড এসেছে বা আসেনি। যদি অ্যাডমিট কার্ড তুমি পেয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করো যে অ্যাডমিট কার্ড এসেছে। আর যদি না এসে থাকে, তবুও তুমি কমেন্ট করে দাও যে অ্যাডমিট কার্ড এখনও পর্যন্ত আসেনি। তো অ্যাডমিট কার্ড তোমরা কবে ডাউনলোড করতে পারবে? দেখো, 7 থেকে 10 দিন আগে অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড হচ্ছে, অর্থাৎ চলে আসছে। প্রথমত তোমরা মেল পেয়ে যাবে, মেল পাওয়ার পরে
তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের প্রোফাইলটা লগ ইন করবে এবং সেখানে র্যালি অ্যাডমিট কার্ড বলে একটি অপশান পেয়ে যাবে। সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু র্যালি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ওকে, যদি তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড জনিত সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, মেল করতে পারো, যাদের কাছে ফোন নাম্বার আছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে। ওকে, তো অ্যাডমিট কার্ড জনিত আপডেট নেই। যদি তোমাদের না এসে থাকে অ্যাডমিট কার্ড, যদি এসে তোমাদের অ্যাডমিট কার্ড চলে এসেছে তাহলে তো অবশ্যই তোমাদের জন্য খুশির খবর, চাপ নেবার কোনো কারণ নেই। আর যদি এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড না এসে থাকে তাহলে অবশ্যই তোমরা আশা করছি 2-3 দিনের মধ্যে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। ওকে, নেক্সট তোমাদের বৃষ্টি হলে কোথায় দৌড়াবে? তোমরা জানো যে এখন আবহাওয়া তোমাদের পরিবর্তন হয়েছে এবং তোমরা জানছো যে প্রত্যেকটি জেলাতেই আমাদের কম বেশি বৃষ্টি হচ্ছে। তো ব্যারাকপুরের কথা তোমাদেরকে বলে দিচ্ছি, যেহেতু তোমাদের হাতে সময় নেই, আর মাত্র 9 দিন পরে র্যালি শুরু হতে চলেছে। তো যদি বৃষ্টি হয়, আশা করছি বৃষ্টি তোমাদের প্রায় মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ প্রায় তোমাদের রিমুভ হয়ে যাবে। যে আবহাওয়া তোমাদের এখন চলছে 9 দিনের মধ্যে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। যদি বা তোমাদের না ক্লিয়ার হয়ে যায় তাহলে বৃষ্টি হলে তোমাদের কোথায় দৌড়ানো হবে? দেখো বন্ধুরা, ব্যারাকপুর আরসিটিসি গ্রাউন্ড কিন্তু 4 পাকের গ্রাউন্ড। তো 4 পাকের গ্রাউন্ড হিসাবে তোমাদের যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের রোড আছে সাইডে, তো রোডে কিন্তু দৌড়ানো হবে। এর পূর্বে প্রিভিয়াস ভর্তিতে কিন্তু একবার তোমাদের বৃষ্টি হয়েছিল প্রবল, কিন্তু তখন তোমাদের কিছু কিছু ব্যাচ রোডে কিন্তু তোমাদের দৌড়ানো হয়েছিল। তারপরে বহরমপুর আর্মি র্যালি, যেটা প্রিভিয়াস ভর্তি অর্থাৎ 2023-এর ভ্যাকান্সি, সেটাও কিন্তু তোমাদের দুর্গাপুরে হয়েছিল। তো সেখানেও কিন্তু লাগাতার বৃষ্টি হয়েছিল, তখনও কিন্তু তাদেরকে গ্রাউন্ডের পাশে যে তোমাদের রোডস ছিল সেখানে কিন্তু দৌড়ানো হয়েছিল। তো যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তারা চাইবে না যে গ্রাউন্ডটা নষ্ট হয়ে যাক। আর গ্রাউন্ড যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমাদের গ্রাউন্ডে হবে, আর যদি গ্রাউন্ড খারাপ হয়ে যায় বা জল জমে যায় তাহলে কিন্তু তোমাদের রোডেই কিন্তু তোমাদের দৌড়ানো হবে। ওকে, আর যদি প্রবল ধরে নাও তোমাদের দুর্যোগ চলে আসে, অনেক ধরে নাও তোমাদের বৃষ্টি ছাড়ছেই না, লাগাতার বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন তোমাদের দুর্যোগ আসছে, তাহলে তোমাদের যে রিক্রুটমেন্ট চলছে সেটা কিন্তু তোমাদের পোস্টপন্ড করে দেওয়া হবে, শর্ট নোটিফিকেশান জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের নিউ ডেট আবারও কিন্তু দেওয়া হবে। ওকে, যদি লাগাতার বৃষ্টি হয় এবং প্রবল দুর্যোগ হয় তাহলে, যেমন তোমাদের প্রিভিয়াস ভর্তিতে গুজরাটের কয়েকটা আর্মি রিক্রুটমেন্ট অফিসের র্যালি চলছিল, তখন তোমাদের প্রবল দুর্যোগ হয়েছিল এবং তোমাদের সাইক্লোন এসেছিল, তখন কিন্তু তোমাদের গুজরাটের যে আর্মি রিক্রুটমেন্ট অফিসের র্যালিগুলো চলছিল তখন কিন্তু পুরোপুরিভাবে পোস্টপন্ড করে দেওয়া হয়েছিল, পরে কিন্তু আবারও ডেট দেওয়া হয়েছিল। ওকে, তো সেই রকম যদি একদম তোমাদের ঘর থেকে বার হওয়া যাচ্ছে না এরকম দুর্যোগ যদি হয় তাহলে অবশ্যই তোমাদের র্যালি পোস্টপন্ড করে দেওয়া হবে, পিছিয়ে দেওয়া হবে, চাপ নেবার কোনো কারণ নেই, সব কিছু ঠিকঠাকভাবেই তোমাদের হবে। নেক্সট তোমাদের কত মিটারের গ্রাউন্ড তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের 1600 মিটার রান হবে। 4 পাক কিন্তু তোমাদের 400 মিটারের ট্র্যাক আছে, তো 4 পাক কিন্তু তোমাদেরকে দিতে হবে। ওকে, 4 পাক তোমাদেরকে দিতে হবে, 1600 মিটার কভার হয়ে যাবে। কত করে ব্যাচ হবে? দেখো প্রিভিয়াস যে ভর্তি ছিল সেখানে কিন্তু 100 করে ব্যাচ হচ্ছিল, 100 করে কিন্তু দৌড়ানো হচ্ছিল প্রত্যেকটি ব্যাচে। ওকে, তো এই বছরও তোমাদের বিভিন্ন জায়গা থেকে খবর আসছে 100 করেই কিন্তু ব্যাচ হচ্ছে। তো 100-র বেশি কিন্তু তোমাদের ব্যাচ হবে না, 100-র নিচেই কিন্তু তোমাদের ব্যাচ থাকবে। যদি তোমাদের 100 হয়ে যায়, মিনিমাম 100 ধরে নাও তোমাদের ব্যাচ হচ্ছে, তাহলে 100ই হবে। আর যদি তোমাদের ধরে নাও প্রার্থী তো এবার শর্টলিস্টেড কম হয়েছে, তো তোমাদের 100-র ওপরে কিন্তু তোমাদের 100-র ওপরে কিন্তু ব্যাচ হবে না, 90 ধরে নাও, 80 ধরে নাও, 100-র মধ্যেই কিন্তু তোমাদের ব্যাচ কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। প্রত্যেকটি আপডেট আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও। এরকম আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ।